হ্যালো, ওয়েলকাম ব্যাক টু স্বপন স্বপন শেফ। আজকে আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে নতুন রেসিপি বলা যাবে না, মানে কিভাবে মুরগি বললেস করতে হয় সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। তবে সবার সাথে আজকে পরিচয় বলতে কি নতুন একটা জিনিস, যেটা কিভাবে কিচেনে কাজ করতে গেলে নিচে থেকেই উপরে ওঠা লাগে। তো এই চিকেন বললেসটা কিন্তু আগে শিখতে হয় আমাদের কিচেনে, এরপরে অন্য কোনো কাজ করতে হয়। তো দেখেন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন বললেস কিভাবে করতে হয়। বন্ধুরা দেখেন, আমি এখানে একটা চিকেন নিয়ে নিয়েছি, একটা 1.5 কেজি ওজনের মুরগি আমি নিয়ে নিয়েছি এখানে। এখন এই মুরগিটা কিভাবে বললেস করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। আমার দেখেন, আপনি এইখানে মুরগিটা ঠিক এই পরিমাণে ধরবেন। এইখানে একটা ছোট্ট গিরা আছে, হ্যাঁ আমাদের হাতেও আছে। এই গিরাটারে আপনি হালকা করে পোঁচ দিয়ে কেটে দিবেন। হ্যাঁ, এখানে হালকা করে একটা চাপ দিয়ে এই যে ঠিক এই জায়গায় ছুটে গেছে কিন্তু। এখন আপনি কি করবেন, এইখান থেকে টান দেওয়ার পর আপনি এইখান দিয়ে একটা ফাড়া দিবেন। এখন দেখেন এটা কিন্তু অটো ছুটে যাবে। দেখছেন এক পাশ কিন্তু আবার উঠে এসছে ইজিলি। এটা এমন কোনো যে কঠিন ব্যাপার তা কিন্তু না। আপনি দেখেন এই যে গিরাটা দেখছেন, এই গিরাটা একটা চাপ দিবেন হালকা করে। এখান দিয়ে টান দেওয়ার পর আপনি এই জায়গায় হালকা করে একটা টান দিলে পুরোটা বললেসটা আপনার চলে আসবে হাতের মধ্যে। দেখেন আবারও সেম, এই দেখেন চলে এসছে আমার হাতে, টান দিলে চলে আসে, ইজি, একেবারে ইজি। আপনারা ইজিলি এগুলো করতে পারেন। আর এখানে যেটা হয়েছে, এইখান থেকে আমি এখানে যদি একটু টান দিয়ে নিই, এটারে দেওয়ার পর এখানে দিবেন। মুরগির হাড্ডিটা অনেকেই বললেস করে ছুটায়, এখান থেকে ছুটাই নাই হাড্ডিটা, তারপরে করে। তো আমি সেরকমই করে নিচ্ছি। এখন এভাবে আপনারা করলে খুব সহজ হবে আপনাদের জন্য। হয়ে গেছে। এখন দেখেন এইখানে যে গোশটা রয়েছে, এই মিটটারে আমি এখান থেকে হালকা একটা চাপ দিব এভাবে দুই পাশেই। এটা আন্ডারকাট বলে। এখন এখান থেকে হাত দিয়ে টান দিলে এটা কিন্তু চলে আসবে ইজি। দেখেন চলে এসছে, এটাও আসে। এই দেখেন আমার দুটো আন্ডারকাট কিন্তু বেরিয়ে গেছে। এখন এটা কিন্তু আর কোনো কাজের নেই এখন আমার, এটা আমি রেখে দিলাম। এখন এই লেগ যেটা বললেস করবেন সেটা আপনি দেখেন, এই লেগটাকে আপনি এই জায়গা দিয়ে একটা ছোট একটা ফাড়া দিবেন। এইখান দিয়ে একটা হালকা ফাড়া দিয়ে নেবেন জাস্ট ছুটানোর জন্য। এখন আমি এইটারে হালকা পোজ দিব, এই গিরাটা রেখে দেব। গিরাটা ইউজ করবেন তো সহজ হবে আপনাদের জন্য। এইভাবে ধরলে এই দেখেন এটা হয়ে গেছে আমার বললেসটা, কিন্তু এটা হয়ে গেল এক পার্ট। এখন দ্বিতীয় পার্টটা হচ্ছে এইখানে যে রক আছে, এই রক গুলা কেটে দেবেন। এই এখন আপনি এইখান থেকে হালকা করে আগা দিয়ে চাপ দিলে আপনার এটা কেটে গেল। এই যে বললেসটা হয়ে গেছে, দুইটা যে হাড্ডি সেটা বেরোয় গেছে। আমার এখানে বললেস কিন্তু কমপ্লিট। এটা ঠিক এটাও সেম ভাবেই করবেন। এই যে হয়ে গেছে, এটা সিম্পল ব্যাপার। অনেকেই অবশ্যই এগুলো দেখে যে এটা কিভাবে করতে হয়। অনেকেই আমার লিখছে, কমেন্টসে করেছে যে আপনি একটু দেখান সে এটা কিভাবে করতে হয়। তা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আপনারা আমার এই ভিডিওটা আপনারা পাবেন একটু পরে, হয়তো বা পেয়ে যাবেন। ইভেন এইখানে কিন্তু একটা ছোট হাড্ডি থাকে, হাড্ডিটা কিন্তু আপনারা নিবেন না, নিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বললেসটা হয় না। দেখছেন আমার এটা হয়ে গেছে। এখন যদি বলেন এখানে এটা আমরা যখন কাজ করি সেই সময়কার উপলক্ষে আমরা এখান থেকে এটা কেটে নিই, নেওয়ার পর এই আমাদের এটা পরিষ্কার হয়ে যাবে এক টানে। দেখতে পাচ্ছেন এই বিরাটটুকু বাদ দিয়ে দিবেন। এটা তো সেম। এখান থেকে এখানে মুরগির এটা দেখেন, এটা কিন্তু আমার ডোমেস্টিক বেরোয় যাবে উইঞ্চ হিসাবে। কারণ এখানে যেটা আমার বললেসটা এটা হয়ে গেছে, যেহেতু এটা তো বললেসে চলে যাবে, এটা উইঞ্চে আমি ইউজ করতে পারি। আবার এখান থেকে এটা দিয়ে ডোমেস্টিক অর্থাৎ উইঞ্চটা ডোমেস্টিকে চালাতে পারি, অথবা ললিপপে এটা কিন্তু চালানো সম্ভব। হ্যাঁ, তো এইভাবে আমাদের অনেকটা ভাগ আছে, এগুলো আমি রেখে দেবো আলাদা।
দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বললেসটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দরভাবে বললেসটা করে ফেললাম। আপনারাও বাসা বাড়িতে রেস্টুরেন্টে যে যে করতে চান সে অবশ্যই আপনারা এই বললেস গুলা এইভাবেই করবেন। বন্ধুরা আমার বললেসটা কিন্তু কমপ্লিট। এখন আমি এই বললেসটা পরিষ্কারও করতে হয়, তা আমি এখান থেকে যদি এইটা গুলা ফেলে দিই তাহলে আমার বললেসটা পরিষ্কার হয়ে যাবে। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যদি এই আমার এই বললেস চিকেন কাটার থেকে বললেসটা করার থেকে শুরু করে এ পর্যন্ত যদি আপনাদেরকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন শেফ নামে, ইভেন একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে। আপনারা আমার এই ভিডিওটি আপনারা ইউটিউবে যদি দেখেন, ইউটিউবে দেখলে আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটারে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, ইভেন লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।